Hi everyone, welcome back to my Facebook page and YouTube channel, Sharmin Cooks. কী অবস্থা, সবাই কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন তেল, লবণ, গাজর, কাঁচামরিচ, শুকনো মরিচ আর হচ্ছে বাঁধাকপি। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা হবে সম্পূর্ণ স্পেশাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই তো আমি হচ্ছে এক এক করে গাজরগুলা, বাঁধাকপিগুলা, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো সব পানিতে সিদ্ধ করতে বসাই দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। তো আমি গাজরগুলোকেও একটা সাইজ করে কাটলাম, দেখতেও অনেক সুন্দর লাগে। তো এগুলোকে হচ্ছে এই যে আমি সিদ্ধ করতেছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ একটু হচ্ছে আমার পেজটিতে একটা লাইক করে দিবেন। তো আমি হচ্ছে ওখান থেকে এগুলো নিয়ে পানি ঝরে রাখছি, এরপরে হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নিছি। এখন আমি এগুলাকে একটু ঠান্ডা করে হচ্ছে এগুলাকে হচ্ছে হাতে কষলিয়ে নিব। এই তো একদম নরম হয়ে গেছে। এগুলো যে এত বেশি মজাদার, আপনারা যারা খান নাই তারা একবার হলো আপনারা খেয়ে দেখবেন। অনেকে গাজর পছন্দ করে না, আর গাজর দিয়ে বাঁধাকপি দিয়ে এই ভর্তাটা হচ্ছে অনেক বেশি মজা। গরম গরম ভাতের সাথে কিন্তু খাইতে অনেক ভালো লাগে। যাদের মুখের রুচি নাই তারা চাইলে এটা খেতে পারেন। ঝাল ঝাল করে করবেন, তাহলে খাইতে আরও বেশি ভালো লাগবে। তো এই তো আমি মরিচগুলো হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচগুলোকে হচ্ছে কষলায় নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট খুবই দরকার। প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আশা করি আমি যেন সামনে আগাতে পারি, সেই সহযোগিতাটা আপনারা করবেন। আমি সামনে আগাতে চাই, আপনাদের সহযোগিতা ছাড়া কখনো সামনে আগাতে পারবো না। তো এই তো এগুলোকে হচ্ছে দেখেন আমি একদম হাতে কষলা নিচ্ছি। কষলা নেওয়ার পরে হচ্ছে এক এক সবগুলোকে হচ্ছে কষলা নিচ্ছি। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, আর এগুলা দেখতে অনেক সুন্দরও লাগতেছে, কালারটাও অনেক সুন্দর। যাই হোক, আমি এগুলোকে হচ্ছে একদম করে ফেলবো। তো এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এগুলা একটু চুলায় ভাজতেছি আর কি। তো চুলায় দিয়ে হচ্ছে এগুলাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা করে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব। এটা একদম সহজ। আপনারা যারা রান্না করতে পারেন না, যারা ব্যাচেলার ভাই বোনরা আছেন, চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো এই তো কিছুক্ষণ একটু নাড়বেন, চুলার আঁচটা ছোটো করে দিবেন, বেশি বড় করে দেওয়ার দরকার নেই। দেখেন এগুলো হচ্ছে পানিগুলো একদম টেনে যাবে, ওইটাতে যে পানি ছিল এগুলো একদম টেনে যাবে। তো এই তো সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা বনিয়া হয়েছে। তো আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই শারমিন কুকসের সাথে থাকবেন, সে প্রত্যাশায় রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।